আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি জয়নগরে নজর রেখেছি। সেখানে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে একেবারে ধুমধুমার পরিস্থিতি। আবারও উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে জানা যাচ্ছে বিধায়ককে ঘেরাও করে এবার বিক্ষোভ। ঘটনাস্থলে বিধায়ক গেলে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। গণেশচন্দ্র মণ্ডল এলাকার বিধায়ক, তিনি যান কিন্তু তাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পণ, বিধায়ককেও বাধার মুখে পড়তে হলো। একদমই দেখো, যে ঘটনাস্থল যেখানে অবরোধ চলছিল এবং যেখানে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলতে আসেন বিধায়ক এবং তার সঙ্গে পুলিশ প্রশাসনের আধিকারিকরা, সেখানেই দেখা যাচ্ছে যে বিধায়ককে ঘিরে শুধু বিক্ষোভ নয়, বিধায়ককে পুলিশের সঙ্গে একইভাবে তারা তাড়া করলেন। কার্যত বিধায়কের নিরাপত্তা রক্ষী কোনো ক্রমে তাকে সেখান থেকে বার করে নিয়ে গাড়িতে করে সেখান থেকে এলাকা ছাড়তে বাধ্য হলেন। এবং সেই ছবিতে দেখতেই পাচ্ছ যে এলাকার মানুষজনের কিভাবে যায় পুলিশ প্রশাসন, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যেহেতু বিধায়ক এসছেন এবং সেই জন্যই কিন্তু বিধায়কের উপরেও সেই ক্ষোভটা খেয়ে পড়ে। এবং সেই ক্ষোভের কারণেই এই ছবিতে দেখতেই পাচ্ছ যে এলাকার মানুষজন তারা উত্তেজিত হয়ে বিধায়কের উপরে হামলা চালান। এবং সেখানেই দেখা যাচ্ছে যে বিধায়কের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, সেই নিরাপত্তা রক্ষী কোনো ক্রমে সেখান থেকে বার করে তাকে নিয়ে এলাকা ছাড়েন। এবং পুলিশের যে বিশাল টিম পরবর্তীকালে প্রায় 2.5 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন এবং অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, সেই অগ্নিসংযোগের ঘটনায় দমকল বাহিনী প্রায় পুলিশ ফাঁড়িতে আগুন লাগার প্রায় 4 ঘন্টা পর ঘটনাস্থলে দমকল বাহিনী ঢুকতে পারে। এই মুহূর্তে দমকল বাহিনী যেমন যে পুলিশ ফাঁড়ি সেটা আগুন নেওয়ানোর কাজ চালাচ্ছেন। এবং পাশাপাশি যে কটি এলাকায় অবরোধ হয়েছিল, 3 দফায় 3টি এলাকায় অবরোধ হয়েছিল, সেই এলাকায় অবরোধ ইতিমধ্যেই তুলতে পেরেছে পুলিশ। তবে গ্রামের মানুষজন এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটা জায়গায় তারা জটলা হয়ে রয়েছেন। পুলিশের তরফ থেকে নমনীয় ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ঘটনা। কিছুক্ষণ আগে সেই ছবিটা দেখছিলাম, একজন পুলিশ অফিসার তিনি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে যাতে তারা প্রত্যেকে ঘরে ফিরে যান এবং আইনি উপায়ে বিচারের কথাই তিনি বলছিলেন। তাতে কি কোনো তাহলে কাজ হলো না? আবার উত্তেজনা ছড়াচ্ছে। দেখো, এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়। এবং এই মুহূর্তে তোমাকে বলি যে এলাকায় এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানেই পুলিশ কর্তারা গ্রামের মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু গ্রামের মহিলাদের একটাই বক্তব্য ছিল, তুমি তাদের বক্তব্য শুনলে সেখানে স্পষ্ট যে যদি পুলিশ কিন্তু সঠিক সময় পদক্ষেপ করতো, হয়তো এই ছাত্রীর মৃত্যু হতো না, এমনটাই কিন্তু তারা বারে বারে বলছেন। কারণ একটি শিশু সে পড়তে গিয়ে, টিউশন পড়তে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করার পরেই নিখোঁজ। এই ঘটনা কোনোভাবেই এলাকার মানুষজন মেনে নিতে পারছেন না। এরপরে পুলিশের কাছে যখন তারা যায়, তখন তারা জানান যে এটা কুলতলি থানায় ঘটনা, কুলতলি থানায় যেতে হবে। প্রবল দুর্যোগ চলছিল সেই সময়, তারা থানায় যেতে পারেননি। তারপরে তারা জয়নগর থানায় গেলেন। তারপরে পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু তখন সব শেষ। এই বিষয়টাই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু কোনোভাবেই গ্রামবাসীরা তারা মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা। এবং তারপরই ক্ষোভে ফেটে পড়েন তারা, দফায় দফায় উত্তেজনা ছড়ায়, তারা পথ অবরোধ করেন। এবং এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই যে জলা জমি, এখানেই দেহ উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর। নিখোঁজ হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার পরিজন, কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি, পুলিশ গুরুত্ব দেয়নি বলেই তাদের অভিযোগ। এবং তারপর ঠিক এখান থেকেই দেহ উদ্ধার হয়, দেহে আঘাতের চিহ্ন ছিল ওই নাবালিকার। এবং তারপরই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তেজনা ছড়ায়। পুলিশ কেন সময়ে তাদের গুরুত্ব দিল না অভিযোগে? পুলিশ কেন যথাযথ ব্যবস্থা নিল না? যদি তা করতো তাহলে হয়তো এই পরিণতি হতো না। এই আক্ষেপ এখন গ্রামবাসীদের, এবং এই অভিযোগেই তারা ক্ষোভে ফেটে পড়েন। শুধু তাই নয়, জয়নগর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, আগুন লাগিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে এই পুলিশের রণংদেহী মূর্তি, তারপর পরিস্থিতি এতটাই হাতের নাগালের বাইরে চলে যায়, পুলিশের লাঠিচার্জ করতে হয়, পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এবং সেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, গ্রামের যে মূল রাস্তা সেই রাস্তা অবরোধ করে রাখেন।
এবং কিছুক্ষণ আগে বিধায়ক এলাকায় ঢুকতে পারেননি, বিধায়ককেও বাধার মুখে পড়তে হয়, বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, তাকে এলাকায় ঢুকতে বাধা দেয় উত্তেজিত গ্রামবাসীরা।